हास्तेव तरक बांगदरगै फाइमानि नुकजाखा डेंगु बेमार मानजाकमानि आ डेंगु बेमार न कासुना बागै तामो खलायना नांनो आबनति न सांग्रंसालो जिबि साखामनो काइसा कन्फारेन्स पान्दा खलायै शाखा M.S डॉक्टर शंकर चक्रबर्ती लाई थांनाय 28 जुलाई सालमारिव माइक्रोबायोलॉजी डिपार्टमेंट कम्युनिटी मेडिसिन डिपार्टमेंट इमरजेंसी मेडिसिन डिपार्टमेंट खबै गुबुन डिपार्टमेंट तैयै डेंगु बेमार न कासुना बागै खलायजाखा काइसा नांकुकमानि कक्सा पान्दा कक्तमाव साइमांखा चासालनि सिमिनो जिबि साखामनगो बेमार मानजाकनाय रक फाइमानि खरक बासि खलाय आबनि बिसिंगो खरक थामचिनै डेंगु बेमार मानजागै फाइमानि नुकजाखा मानजाकनाय रकनि बिसिंगो बिसिचिचार उमरनि खरकसा सरायबो तंग बनो ICU ও তনজাখা হানি সাইমাংখা মূলত আমরা সবাই জানি গত মাসের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় বিশেষ করে ধনপুর ডেঙ্গুর প্রাদুর্ভাব হয়েছে সেটা সম্পর্কে আমাদের প্রস্তুতি জনমানুষের সচেতনতা তৈরি করা এবং ডেঙ্গু নিয়ে অহেতুক ভয় না করা এবং হাসপাতালগুলিতে ডেঙ্গুর জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে বিশেষ করে আমাদের জিবি হাসপাতালে সেটা সম্পর্কে অবহিত করা জন্য তো এতক্ষণ আপনারা শুনলেন কিভাবে ডেঙ্গু হচ্ছে কিভাবে প্রতিকার করা যায় কিভাবে ওর চিকিৎসা হয় কি কি উপসর্গ হয় এগুলি বিস্তারিত এখন জিবি হাসপাতালে যখন ডেঙ্গুর পেশেন্ট আসে তাদের জন্য কি ব্যবস্থা আছে সেটা আমি আপনাদেরকে বলছি তো শুরুতে যখন ডেঙ্গুর খবর আমরা পাই তখন আমরা 28 তারিখ শুক্রবার আমরা একটা ডেঙ্গুর সঙ্গে যারা রিলেটেড যেমন কমিউনিটি মেডিসিন ডিপার্টমেন্ট মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট মেডিসিন ডিপার্টমেন্ট পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্ট গাইনোকোলজি ডিপার্টমেন্ট এখানে সমস্ত ধরনের ইমার্জেন্সি মেডিসিন ডিপার্টমেন্ট সমস্ত পেশেন্ট আসতে পারে ওনাদেরকে নিয়ে একটা মিটিং করেছি এবং আমাদের একটা নিজস্ব স্ট্র্যাটেজি তৈরি করেছি যে কীভাবে আমরা এই সমস্ত রোগীগুলিকে ডিল করব শুরুতে আমরা মেডিসিন রিলেটেড পেশেন্টগুলি অ্যাডাল্ট পেশেন্টগুলি মেডিসিন ডিপার্টমেন্ট আর ইমার্জেন্সি মেডিসিন ডিপার্টমেন্টে রাখার ব্যবস্থা করেছিলাম এবং পেডিয়াট্রিক্স পেশেন্টগুলি পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্টে এবং গাইনির যে সমস্ত পেশেন্ট যে সমস্ত মায়েরা গর্ভ অবস্থায় বা অন্য কোনো কারণে গাইনি ট্রিটমেন্টের সাথে সাথে ডেঙ্গুতে আক্রান্ত ওনাদের জন্য গাইনি ডিপার্টমেন্ট তারপরে যখন কেস একটু বাড়তে লাগলো প্রথম কেস আমাদের এখানে আসে শনিবার রাতের বেলা ধনপুরের MIC ডক্টর শ্রীমন্তিকা দাস আমাকে প্রথম ফোন করেন উনি বললেন যে স্যার আমরা 17 জন পেশেন্টকে জিবি হাসপাতালে পাঠাবো তৎক্ষণাৎ আমি মেডিসিনের সঙ্গে কথা বললাম পেডিয়াট্রিক্সের সঙ্গে কথা বললাম গাইনি ইমার্জেন্সি ওনাদের সঙ্গে কথা বললাম ফরচুনেটলি গাইনির কোনো পেশেন্ট ওই দিন ছিল না পেডিয়াট্রিক্সে ছিল আর মেডিসিনে ছিল ওনাদেরকে রাখা হলো এবং আমাদের মেডিসিন ডিপার্টমেন্ট পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্ট অত্যন্ত তৎপরতার সঙ্গে সমস্ত পেশেন্টের দেখভাল করেছেন তো পরের দিন 30 তারিখ রবিবার আরও 10 জন পেশেন্ট পাঠানো হলো তো সেই একইভাবে গেল রবিবার ছিল সোমবারে এসেই আমরা সিদ্ধান্ত নিলাম যে এই পেশেন্টগুলিকে আমরা আলাদা করব তো আমাদের কোভিড ওয়ার্ড আপনারা সবাই জানেন যেটা জয়ন্তী ব্লক ছিল যেটাকে আমরা ডেডিকেটেড কোভিড হসপিটাল বলছি সেখানে আমাদের একটা জায়গা আছে তো সেই জায়গাতে কোভিডের জন্য আগে যেটা DR.M.S ছিল সেখানে আমরা 30টা বেড আইডেন্টিফাই করেছি ওই 30টা বেড আলাদাভাবে এই ডেঙ্গু পেশেন্ট যেখান থেকে আসুক শুধু ধনপুর নয় এরপরে ধলাই থেকেও 1-2 পেশেন্ট এসেছে মোহনপুর থেকে এসেছে এইভাবে স্পোরাডিকলি অনেক জায়গা থেকে আসছে বেশি যদিও ধনপুর থেকে তো এই পেশেন্টগুলির জন্য আমরা আলাদাভাবে ব্যবস্থা করেছি এখন পর্যন্ত জিবিতে 50 জনের উপরে পেশেন্ট এসেছে জিবি হাসপাতালে তো তার মধ্যে এই মুহূর্তে আমাদের এখানে আছে 32 আজকে শুধু একজনই ভর্তি হয়েছে আর বেশিরভাগই মোটামুটি সিমটমস খুব একটা অসুবিধা নেই যেভাবে আমাদের মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর অনাবল দাসগুপ্ত বললেন এবং মাইক্রোবায়োলজির প্রফেসর ডক্টর তপন মজুমদার বললেন যে এটা যেহেতু প্রথম সেই হিসাবে ভয়াবহতা একটু কম হবে তো ঠিক তাই হয়েছে কিছু কিছু পেশেন্ট ভর্তি হওয়ার 2 দিনের মধ্যে ভালো সিমটমস আর নেই কোনো অসুবিধা নেই এরা ডিসচার্জ হয়ে গেছে আর একটা মাত্র পেশেন্ট ছিল 18 বছর বয়সের একজন তো ওকে পেটে ব্যথা ছিল পেটে ব্যথা থাকা ডেঙ্গুর ক্ষেত্রে একটু চিন্তার কারণ এটাকে আমরা একটা ওয়ার্নিং সিমটমস বা সাইন হিসাবে আমরা দেখি তো সেই হিসাবে ওকে ICU-তে রাখা হয়েছিল পরবর্তী সময় এখনও সে ICU-তে আছে কিন্তু ভালো স্টেবল খুব একটা কোনো অসুবিধা নেই তারপর আর ডেঙ্গু পেশেন্টের জন্য যে সমস্ত ওষুধপত্র বা কনজিউমেবল যাই লাগে এগুলি আমাদের সেখানে হাসপাতালে আছে আর এগুলির জন্য আমরা যোগানো অব্যাহত রাখছি তারপর একটা বিশেষ ব্যবস্থা লাগে যদি এদেরকে মশারির
ভেতরে রাখা যায়, যেহেতু যে মসকুইটো সেটা নর্মালি দিনের বেলায় বেশি কামড়ায়, তো এই পেশেন্টগুলিকে মশারির নিচে রাখার জন্য তো সঙ্গে সঙ্গে DWPM এবং NHM ওনাদের সহযোগিতায় আমরা সাথে সাথেই 150 মশারি ওনাদের থেকে পেয়েছি এবং আমরা যে পেশেন্টগুলি আছে ওনাদেরকে আমরা মশারির নিচে রাখছি। এছাড়া যদি পেশেন্ট দীর্ঘদিন থাকে সিমটমস নিয়ে, যেভাবে আমাদের মাইক্রোবায়োলজি বললেন যে কাইসা টেস্ট করে 5 দিনের বেশি হয়ে গেলে সিমটমস যদি থাকে, তারপর আমরা আবারও পরীক্ষা করে নিচ্ছি, পরীক্ষা করে কনফার্ম হয়ে যা যা করার করছি। এখন পর্যন্ত ডেঙ্গু হিমোরেজিক ফিভার বা ডেঙ্গু শক সিনড্রোমের কোনো পেশেন্ট আমাদের এখানে আসেনি। যা পেশেন্ট এখন যে 32 জন আছে প্রত্যেকে স্টেবল আছে, হয়তো বা 2-1 দিনের মধ্যে ছুটিও হবে। আর নতুন এডমিশন এই কদিনের তুলনায় আজকে একটু কম, এখন পর্যন্ত মাত্র 1 জন। পাইথাগো সাকনাইনে রক্তই বসাকা ধনপুর পজিটিভ বেমার রিপিট পাইথাগো সাকনাইনে রক্তই বসাকা ধনপুর পজিটিভ বেমার মানজাंनाय रक अंखा 158 कांचनमाला मोहनपुर तिबामुतियाव स्कैनिंग खलाय पजिटिव मानजाका 28 आबोनि लगे लगे तै बसाका आगरतला पुरनि गम्ब ताबुकसाक जरा पजिटिव बेमार मानजांनाय गोरैखौ हनै फियाबा 51 वार्ड स्कैनिंग चलिवै तंमानि कक्तमा राजाखर आगुलिनि सिमी अमितनि कक्थम चिनि खरां।